এখন একটু ব্লগারে যাই। এর আগের দিন আমরা যে ব্লগারে একটু কাস্টমাইজেশন দেখে আসি, যেহেতু সবারই এখনো ব্লগারটা সেট আপ হয় নাই। তো ব্লগার যেহেতু সবারই সেট আপ হয় নাই, তো আমরা হলো হালকা পাতলা একটু কাস্টমাইজেশন দেখে আসি। আমরা একটু ব্লগার সেদিন যে অ্যাকাউন্টটাই খুলছিলাম, আপনার যে ব্লগারে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই ব্লগারে, সেই জিমেইল দিয়ে ব্লগারে ঢুকে যাবেন। তো আমি এখান থেকে ব্লগারে ঢুকলাম। তো ব্লগারে ঢোকার পরে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন এইটা একটা অ্যাকাউন্ট লাক্সারি লুট নামে, এটা একটা অ্যাকাউন্ট। তো আমরা এইখানে অলরেডি এখানে থিম আপলোড করা আছে, আমি এখানে একটা নিউ ক্রিয়েট করি, অথবা এইটাকেই আমি একটু রিসেট করি, এইটাকেই রিসেট করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যদি কখনো একটা থিম আপলোড দিলেন, আচ্ছা এটাও দেখায় দেই, যদি কখনো আপনি একটা থিম আপলোড দিলেন, এখন থিমটাকে আপনার হলো সরানো দরকার। একটা থিমের উপর আরেকটা থিম দিতে পারবেন, কিন্তু এটা অনেক সময় সমস্যা করতে পারে। তো এই জন্যে সাইটটাকে আবার রিসেট কিভাবে করবেন আমি বলে দেই। আপনি যদি এখান থেকে এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে দেখতে পারবেন সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম যেটা আছে, এখানে যদি ক্লিক করেন এবং এখানে সুইচ উইদাউট ব্যাকআপ যদি ক্লিক করেন, দেখবেন যে ব্যাকআপ ছাড়া আপনার এইটা হলো ক্লাসিক থিমে চলে যাবে। এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখবেন যে ক্লাসিক একটা থিম আছে, এই যে এইরকম এই থিমে চলে আসবে জিনিসটা। এই যে ক্লাসিক থিম, এটা চলে আসলো। তারপরে আপনি কি করবেন, এই যে আপনার প্রথমে যে থিমটা ব্লগারে ছিল, এই থিমটা, এইটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে এসে অ্যাপ্লাই এ ক্লিক করবেন, এই যে অ্যাপ্লাই। তো থিম সাকসেসফুলি অ্যাপ্লাই। এখন যদি রিলোড করেন, দেখেন এই যে আপনার যে ওয়েবসাইটটা প্রথম অবস্থায় ছিল ঠিক ওই অবস্থায় চলে আসবে। আশা করি এইটুকু বুঝতে পারছেন। তো আমরা এখন একটা থিম আপলোড দিব। যারা মোবাইল, যারা কম্পিউটারে যা, তাদের জন্য তো বলছি উইন্ডার নামে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আমাদের ফাইলটাকে ভাঙানোর জন্য। তো উইন্ডার এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, যেটা খুব সহজ পদ্ধতি। এটা সবাই পারে, এটা একটা বেসিক জিনিস। তো তারপর আমাদের যে ফাইলটা ডাউনলোড করছেন ওইটাকে আপনি কিভাবে ভাঙাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি, আরেকবার দেখাই দিচ্ছি। আর যারা ফোন ইউজার তাদের জন্য আমি ভিডিও পাঠাই দিব, মানে রেকর্ড করে আমি ফোনে আমার রেকর্ড করে ওইটাকে পাঠাই দেবো। তো সাপোজ এই যে এইটা হলো ফোন ইউজারদের জন্য, এইটা সরি কম্পিউটার ইউজারদের জন্য। তো দেখেন, তো আপনি যখন আমাদের ফাইলটাকে ডাউনলোড করবেন, আপনাদের ওইখানে নাম দেখাবে, নিউ ফোল্ডার নামে একটা নাম দেখাবে। তো আপনি কি করবেন, ওইটার যে ফোল্ডারটায় আছেন ওই ফোল্ডারে গিয়ে এখানে রাইট মাউসের যে রাইট ক্লিকটা আছে, রাইট ক্লিক করবেন। তারপর এক্সট্রাক্ট হেয়ার যেটা আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এই যে টেমপ্লেট শো করছে, আপনি যদি এই টেমপ্লেটে যান, এই যে 12টা থিম এখানে আছে, এবং যখন নতুন ভার্সনগুলো আসবে আরও প্রতিনিয়ত নতুন অ্যাড হবে, ওইটার জন্য আলাদা পে করতে হবে না। নতুন যেগুলো আসবে ওগুলো আপনার অটোমেটিকলি ডাউনলোডে চলে আসবে। তখন আপনাকে অবশ্যই নোটিফিকেশন দিয়ে জানাই দেওয়া হবে নতুন ফাইল চলে আসছে, অথবা আপনাদের যে প্রো টেমপ্লেট গ্রুপ আছে গ্রুপে জানিয়ে দেওয়া হবে নতুন আরও একটা টেমপ্লেট আসছে, একটা বা দুইটা তিনটা এইভাবে চলে আসবে। এটা কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে যে কোনো একটা থিমে আপলোড দিতে চাই। তো সিপিএ এবং অ্যাডের জন্য যে মেইন যে থিম দুইটা সব থেকে বেটার, মানে অ্যাডও বেশি বসানো যাবে, সেইটার কথা, সেই দুইটা থিমের নাম আমি সেই দুইটা থিম আমি বলছি। আপনার যে ফাইলটা আছে ওই ফাইল থেকে 2 নাম্বার এবং 3 নাম্বার থিমটা, 2 নাম্বার এবং 3 নাম্বার থিমটা আপনার হলো অ্যাড এবং হলো সিপি এর জন্য বেস্ট হবে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনি আপনার যদি অন্যান্য কাজে ইউজ করেন, ব্লগার, আপনি যদি ব্লগিং করেন, ব্লগিং এর জন্য আলাদা, পোর্টফোলিও সাইটের জন্য এই যে এটা আছে। তো এইটা আপনার বিজনেস সাইটের জন্য এটা ভালো আছে। সিপি এর জন্য এটা ভালো, কিন্তু এটার মধ্যে অ্যাড কম আছে, এটার মধ্যে অ্যাড কম আছে, কিন্তু সিপি এর জন্য এটা ভালো। তো এখানে প্রতিটা জিনিসের কাস্টমাইজ প্রাইস সেম একই। আমি যখন যেগুলো বুঝাবো ওগুলো বুঝতে থাকলে আসলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা এইটাকে ইউজ করতে চাচ্ছি এই মুহূর্তে। তো আমরা এইটাকে এখন আপলোড দেব। দেওয়ার জন্য আমরা ব্লগারে চলে আসবো, ব্লগার থেকে আমাদেরকে থিমে আসতে হবে। ফোনেও কিন্তু সেম প্রসেস, তো ফোনেরটাও রেকর্ডে চলে যাবে। তো আমরা এখানে আসলাম থিমে, তারপরে এখান থেকে ডাউন অ্যারোতে আসবো, আসার পরে রিস্টোরে আসবো। রিস্টোরে আসার পরে এই যে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের যে ফাইলটা, এই ফাইলটার আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে আমরা চলে যাব। এখান থেকে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারে আসার পরে এই যে 2 নাম্বার থিমটা আমরা ইউজ করতে চাচ্ছি। তো এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি রিস্টোরিং থিম, একটু অপেক্ষা করতে হবে, রিস্টোর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো রিস্টোর হয়ে গেল। আমি যদি এখন রিলোড দেই, এই যে আমার থিম আপলোড হয়ে গেল, মানে থিমটা আমার ওয়েবসাইটে চলে আসলো। তো আমি যদি এখানে ক্লিক করি, যে থিমটা আবার ঠিক হয়ে গেল। তো এখন আমাদের থিমের মধ্যে অনেক অপশন আছে, যেমন রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আমরা একটা ওয়েবসাইটে এতগুলো অ্যাড দিতে পারবো। আর আমরা চাইলে এগুলোকে বাড়াইতেও পারবো। তো এগুলো আস্তে আস্তে শিখবো। তো ওয়েবসাইটটা
প্রথমে বিল্ড করার আগে, প্রথমে যখন আপনি হলো সাজাবেন আপনার ওয়েবসাইটটা সাজানোর আগে আপনাকে অবশ্যই এই রেসপন্সিভ থিম অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে এগুলাকে আপনাকে সরাই দিতে হবে। প্রথমে আমরা এগুলাকে টার্ন অফ করে দেব, মানে টেম্পোরারি অফ করে দেব। পরবর্তীতে আমরা যখন অ্যাডগুলা রান করব তখন আমরা আবার অন করে অ্যাডগুলাকে এখানে বসাই দিব। সেটা আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথম অবস্থায় আগে আমাদেরকে থিমটাকে ক্লিন আপ করে নিতে হবে, অর্থাৎ থিমের মধ্যে যেগুলো এক্সট্রা জিনিস আছে এক্সট্রা জিনিসগুলোকে আমাদেরকে সরাই দিতে হবে। কারণ যখন না হলে এক্সট্রা জিনিসগুলোকে যদি না সরান, আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন আপনার দেখতে বুঝতে সমস্যা হবে। তো আজকের ক্লাসে আমি যেহেতু সবাই এখনো থিম আপলোড দেওয়াটাই ঠিকমতো করতে পারে নাই, যার কারণে আজকে আমি বেশি দূর দেখাবো না। আজকে শুধু আমি এই যে অ্যাডগুলাকে আপাতত অফ রাখবো, পরবর্তীতে আমরা যখন অ্যাডগুলাকে নিয়ে আসবো তখন অন করে দেবো। তো রিমুভ করব না, একবারে পার্মানেন্টলি রিমুভ করব না, শুধুমাত্র টার্ন অফ করে রাখবো। সেটা কিভাবে করব? আমরা যদি ব্লগারে আসি, আসার পর লেআউটে আসবো, লেআউটে আসার পরে আমরা এখানে যেখানে অ্যাড লেখাটা দেখতে পারবো সেইখান থেকে অফ রাখবো। অ্যাড লেখাটা দেখতে পারলে অফ রাখবো। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তো আমাদের প্রথম অ্যাডটা কোন জায়গায় আছে? এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে, এটা আমাদের কোথায় আছে? এই যে আমাদের হেডার, আমরা জানি হেডার কোথায়, এই যে লোগো এবং আমাদের যে ইয়াটা আছে, আমরা লাস্টে যে ক্লাসটা করছিলাম লেআউটের ক্লাসটা, 3 নাম্বার ক্লাসটায় আমরা এটা জেনেছিলাম। তো হেডার কোনটা? এই যে এই অংশটাকে হেডার বলা হয়। এইটা যারা জানেন না তারা একটু 3 নাম্বার ক্লাসটা দেখে নেবেন, হেডার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো আমরা এই যে হেডারটা দেখলাম, হেডারের নিচে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট। তো আমরা একটু হেডারের নিচে দেখি অ্যাড কোথায় আছে। এই দেখেন হেডার লোগো, হেডার মেনু, তার নিচে দেখেন হেডার অ্যাড। তো হেডারের অ্যাডটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে হেডার অ্যাডস। তো আমি এখান থেকে যদি এটার এডিট যে অপশনটা আছে, এই যে এডিট, এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি শো উইজেট, এটাকে অফ করব। কেউ ভুলেও রিমুভ দিবেন না, রিমুভ দিলে আপনাকে আবার থিমটাকে আপলোড দিতে হবে, কারণ এই অপশনটাই চলে যাবে তখন। তো আমরা এটাকে যদি টেম্পোরারি অফ করে এখান থেকে সেভ দিই, সেভ দিয়ে এখান থেকে রিলোড দিই, দেখবেন যে রেসপন্সিভ অ্যাডটা চলে গেছে। আবার যখন আমরা অ্যাড চালু করব তখন আমরা যদি এখান থেকে ক্লিক করে এটাকে অন করে সেভ দেই, তাহলে দেখবেন যে আবার এইটা আমার আগের জায়গায় চলে আসছে। তো আমরা এইভাবেই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো। তো এই জন্য রিমুভ কেউ করবেন না। আমি আবার দেখাচ্ছি, হেডার অ্যাড থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর রিমুভ করব না, আমি এখান থেকে টার্ন অফ করে দেব, অফ করে সেভ। তো এইরকম আমার এই যে এখান থেকে একটা চলে গেল। তারপর আমার কোথায় আছে? আমার এইগুলা বডির মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমরা যদি একটু নিচের দিকে আসতে থাকি, বড় কন্টেন্ট সেকশন, এগুলো আমরা জানি এগুলো সব কন্টেন্ট, তাই না? এগুলাকে আমরা জানি হলো কন্টেন্ট। তো আমরা যদি কন্টেন্ট সেকশনটা একটু দেখি, একটু নিচে এসে এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট সেকশন। তো এখানে দেখেন অ্যাডস, এইখানে অ্যাডস, এখানে আমরা চাইলে আরো অ্যাডগুলোকে ওপেন করে দিতে পারি, এটাকে বাড়াই দিলে আমাদের অ্যাড আরো আসবে। আমরা যত অ্যাড এখানে দেখতে পাচ্ছি সবগুলোকে যদি বাড়াই দেই আরো অ্যাড আসতেই থাকবে। তো আমরা এখান থেকে আপাতত এগুলাকে এক এক করে টার্ন অফ করে দিই, এই যে টার্ন অফ। তারপর এইটাকে, এই অ্যাডটাকে, এইটাকে ধরে এইখান থেকে এডিটে গিয়ে এটাকে টার্ন অফ। তারপর আমরা যদি আরো একটু নিচে দেখি যে অ্যাড কোথায় আছে আর কোথায় অ্যাড আছে, এই যে অ্যাডসেন্স এগুলোকে আমরা অফ করতে পারি। তো আমাদের এখানে আর কোনো অ্যাড দেখতে পাচ্ছি না, সবগুলো অফ করা। তারপর আমরা এখানে যদি একটু রিলোড দিই, যে বডি সেকশনে যে অ্যাডগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, দেখেন এখন কিন্তু এগুলো আর দেখা যাচ্ছে না। এখান থেকে একটা দেখতে পাচ্ছি রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট একটা আছে। তো আমরা এখানে দেখি কোন অ্যাডটা এখানে ওপেন আছে, সেই অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। কোন অ্যাডটা দেখা যাচ্ছে? আমাদের এখানে যে কোনো একটা অ্যাড ওপেন আছে। তো এখান থেকে একটু দেখি অ্যাড 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 কোথায় আছে। আচ্ছা, এখানে অ্যাডগুলো শো করছে না, একটা অ্যাড দেখা যাচ্ছে না। তো আমরা আরেকটু নিচে এসে দেখতে পারবো কন্টেন্ট সেকশন 2, কন্টেন্ট সেকশনে এই যে অ্যাডটা দেখা যাচ্ছে, কন্টেন্ট সেকশন 2 তে এই যে অ্যাডটা, এইটাকে টার্ন অফ করে দিলাম, এইটাও চলে যাবে। এখন দেখবেন এইটাও চলে যাবে, যেটা একটা ছিল এটাও চলে গেল। তারপর আমাদের পরের অ্যাডটা কোথায় আছে দেখেন, পরের অ্যাডটা কোন সেকশনে? আমরা কিন্তু লেআউট জানছি সাইড বার। তো আমরা দেখতে পাচ্ছি সাইড বারে একটা অ্যাড আছে, এখানে সাইড বারে একটা অ্যাড আছে। তো আমরা একটু সাইড বারে যাই, এখান থেকে উপরের দিকে যেয়ে এখানে যেখানে সাইড বার দেখতে পাচ্ছি, এই দেখেন সাইড বার লেখা আছে এখানে। তো সাইড বারে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস। তো আমরা এখান থেকে এটাকে টার্ন অফ করে দিলাম, এই যে টার্ন অফ সেভ। তো এখান থেকে যদি আমি এখন রিলোড দিই, দেখবেন যে এই অ্যাডটাও নাই, সাইড বারের অ্যাডটাও কিন্তু চলে গেছে। তারপর আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পারবো একটা ফুটার সেকশনে অ্যাড আছে। তো ফুটার সেকশনে অ্যাডও লেখা থাকতে পারে, এইচটিএমএলও লেখা থাকতে পারে। আমরা যদি একটু নিচের দিকে আসি, একবারে ফুটার কোথায় থাকে? সবার নিচে। তো আমরা যদি একটু নিচে আসি, আসার পর দেখতে পাচ্ছি ফুটার অ্যাডস নামে একটা অপশন আছে, এই যে ফুটার অ্যাডস। তো আমরা এইটাকেও কি করব, এখান থেকে সিলেক্ট করে এটাকে টার্ন অফ করে দেব। তো আমাদের ফুটার থেকেও অ্যাডটা চলে যাবে। তো তারপর আমরা একটু যদি নিচের দিকে আসি, দেখেন ডিজাইন বাই এই যে এই লেখাটা। তো এইগুলা কি, এইটাকে আমরা এখন
ডিজাইন বাই এটাকে চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটের নাম দেবো। আমরা এইটা যারা থিম তৈরি করছে তাদের ক্রেডিটটা দিচ্ছি না। ফ্রি থিমে এগুলো করা যায় না, প্রো যেগুলো প্রিমিয়াম থিম সেগুলোর মধ্যে অ্যাড বসানো যায়, তারপর এই যে ডিজাইন বাই এগুলো চেঞ্জ করা যায়, কপিরাইট বাই লিখে দেওয়া যায়, আপনার ইচ্ছা মতো আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, সব কিছু কাস্টমাইজ করতে পারবেন প্রো প্রিমিয়াম থিমগুলো। আর যেগুলো ফ্রি থিমে এগুলো করা যায় না, অ্যাড বসানো যায় না, মোবাইল রেসপন্সিভ হয় না, এসিও ফ্রেন্ডলি হয় না, অনেক সমস্যা থাকে, শুধু ওইটা দেখার জন্য, কাজ করার মতো না। তো আমরা কি করব, এই যে এইটা যেটা আছে এইটাকে আমরা লেখাটা সরাই দিব। তো সরাই দেওয়ার জন্য আমরা এইটা কি করব, আমরা যদি ফুটার সেকশনে আসি, সবার নিচে ফুটার সেকশনে আমরা দেখতে পারবো ফুটার কপিরাইট একটা অপশন আছে। এই যে এটাকে যদি চেঞ্জ করতে চাই ডিজাইন বাই, তো ফুটার কপিরাইটে আসার পর এখান থেকে এডিটে গিয়ে আমরা যদি দেখি, এই দেখেন ডিজাইন বাই লেখাটা আছে। এখানে ডিজাইন বাই লেখার পর এই যে এ থেকে বাকি জিনিসগুলো আমি এখান থেকে সরাই দেই, দেখেন বাকি জিনিসগুলো কেটে দিলাম। দিয়ে আমি যদি আমার ওয়েবসাইটের নাম কি লাক্সারি লুট নামে আমার ওয়েবসাইটটা, তো আমি লাক্সারি লুট এইটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে লেখাটা পুরো আসে নাই, আমি এটা দিয়ে দিচ্ছি, এই যে লাক্সারি লুট। তো দেওয়ার পরে আমি যদি এখান থেকে এটাকে সেভ দিই, এইগুলো আমরা আরও শিখবো, আস্তে আস্তে শিখবো, আমি জাস্ট আজকে বেসিক ধারণা দিচ্ছি। তো আমরা দেওয়ার পরে দেখেন আমাদের এইখান থেকে দেখেন ডিজাইন বাই লাক্সারি লুট, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম আমরা ডিজাইন করছি, তো আমরা এটাকে এইভাবে দিচ্ছি। তো আমরা এইগুলোকে কাস্টমাইজ করতে পারলাম। তারপরে আমাদের এখানে দেখেন আরও অনেক কিছু আছে বিষয়গুলা, দেখেন। তো আমরা এইটাকে চেঞ্জ করলাম। তারপর আমাদের অ্যাট্রিবিউশন চেঞ্জ করতে হবে, যেগুলো ফ্রি থিমে করা যায় না। অ্যাট্রিবিউশন কি? অ্যাট্রিবিউশন আমরা যদি একটু নিচের দিকে আসি, পাওয়ার্ড বাই ব্লগার নামে একটা লেখা থাকে, মানে এইখানে অনেক জায়গায় দেখা থাকবে অ্যাট্রিবিউশন লেখা থাকবে। অ্যাট্রিবিউশন বলতে এটা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করা, সেটা লেখা থাকবে। তো আমরা যে কোনো থিমে কি করতে পারবো, এই যে অ্যাট্রিবিউশন যেটা লেখা আছে এটাকে আমরা এডিট করে এখান থেকে টার্ন অফ, এটাকে আমরা কি করব, রিমুভ করে দেব। এই যে রিমুভ করে দিলে আমাদের কখনো আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাওয়ার পর ভিজিটরের সামনে কখনো লেখা থাকবে না যে ওয়েবসাইটটা ব্লগার দিয়ে তৈরি, তখন ওইটা লেখা থাকবে না। তো এইগুলো হলো ফ্রি থিমে হয় না, এগুলো সব পেইড থিমে হয়। সবাই বুঝতে পারছেন? তো আজকে শুধু আমি এইটুকুই দেখালাম, বাকি জিনিসগুলো কিন্তু দেখাচ্ছি না, কারণ একদিনে যেহেতু অনেকে অনেকে এখনো এই পর্যায়ে আসতে পারে নাই, তো এই জন্য বেশি দূর যাওয়া যাচ্ছে না, বেশি দূর গেলে আবার অনেকেরই বুঝতে সমস্যা হবে। ফোন ইউজাররাও সেম, ফোন ইউজারদের জন্যও তো বিষয়টা সেম। দেখেন ফোন ইউজাররা কিভাবে করবেন, সেম জিনিস। এই যে আপনি যখন লেআউটে আসলেন, লেআউটটা আপনার সামনে কিভাবে থাকবে, এই যে ইনস্পেক্টে গেলে এই যে লেআউটটা আপনার সামনে এই যে এইভাবে দেখাবে, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে ফোন ইউজাররা ঠিক এইভাবে দেখতে পারবেন। এই দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করলে লেআউট, লেআউট থেকে দেখতে পাচ্ছেন এই যে থিমগুলো, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু এইভাবেই আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে সবকিছু এখানে দেখা যাচ্ছে। এই পাশে আপনি স্ক্রল করবেন, আপনি যদি এরকম পুরোপুরি না দেখায় স্ক্রল করবেন এই পাশে, করলে এই যে সাইড বার, তারপরে এই যে সবকিছু এখানে দেখা যাবে। আর যদি আপনি ফোনের যদি ডেস্কটপ মোড করে দেন, এই যে এই থ্রি ডটে ক্লিক করে এই পাশে দেখবেন যে ডেস্কটপ মোড, ওইটা করে নিলে আমার ডেস্কটপে যত বড় করে দেখা যাচ্ছে সবকিছু যেভাবে সেভাবে দেখতে পারবেন। আশা করি সবাই ক্লিয়ার, যেহেতু সবাই বুঝতে পারছেন, তো আমি আর ক্লাসটা লং করছি না, সবাই একটু প্র্যাকটিস করেন। জি ক্লাস রেকর্ড হয়েছে। জি কালকে শুক্রবার, কালকে শুক্রবারে আমাদের সব ক্লাসই বন্ধ থাকে, শুক্রবারে তো সব কিছুই বন্ধ রাখে, বন্ধ থাকে। তো শুক্রবারে বন্ধ থাকবে, শনিবারে আবার স্টার্ট হবে রেগুলার। আশা করি সবাই ক্লিয়ার। তো আজকে ক্লাসটা আপনাদের